মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় বাচ্চাদের মৃত্যুর মিছিল থামছে না। আহাজারি কান্নাকাটি, স্বজনেরা তাদের প্রিয় সন্তানদের হারিয়ে হাসপাতালে ছোটাছুটি করছেন, কান্নাকাটি করছেন। এখন পর্যন্ত আমরা যতটুকু জানি 20 জনেরও বেশি বাচ্চার মৃত্যুর ঘটনা আমরা জানতে পেরেছি। শত শত বাচ্চা আহত হয়েছেন, শিক্ষক কর্মচারী তারা আহত হয়েছে। এ দুর্ঘটনায় পুরো বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আম্মা বা'দ। দেশ ও বিদেশের যারা যেখান থেকে আমার এই কথাগুলো শুনতে পাচ্ছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আপনারা শুনেছেন আজকে বিকেলবেলা বাংলাদেশের মাইলস্টোনে উত্তরা একটি স্কুলে বিমান দুর্ঘটনায় শত শত বাচ্চা আহত হয়েছেন, বেশ কিছু বাচ্চা নিহত হয়েছেন। যে সন্তানগুলো মা বাবা সকালে স্কুলে নামিয়ে দিয়ে আসলেন বুক ভরা আশা নিয়ে, বিকেলে আমার সন্তানের পড়া শেষ হবে, এই আর 10-15 মিনিট পরেই স্কুলটি ছুটি হওয়ার কথা ছিল। বাচ্চারা ছুটির ঘন্টা বাজলে মা বাবা অভিভাবক যারা ছিল কেউ তার সন্তানকে নেওয়ার জন্য বাইরে দাঁড়িয়েছিলেন। এমন মুহূর্তেই আকস্মিকভাবে এই বিমান দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় অনেক সন্তান আহত হয়েছে, যে সন্তানগুলোর আমরা মুহূর্তের মধ্যে এই মাইলস্টোনে এই বিমান দুর্ঘটনায় যখন আগুন লেগে গেছে, বাচ্চাদের অধিকাংশ শরীরের পোশাক থেকে শুরু করে শরীরের চামড়াগুলো পুড়ে, সে সন্তানগুলো অনেকে এমন অবস্থায় এমনভাবে আগুন লেগে পুড়ে গেছে তাকে চেনা পর্যন্ত যাচ্ছে না। এটা ছেলে না মেয়ে, এটা কার সন্তান, এটা কার বুকের ধন, যেভাবে আগুনে পুড়ে গেল এই সন্তানটা কার। পরিশেষে তাদের ব্যাগ পুড়ে গেছে, সেখান থেকে হয়তোবা আইডি কার্ড দেখে বাচ্চাদের বিভিন্নভাবে শনাক্ত করা হচ্ছে। অনেকের পরিচয় জানা যাচ্ছে না, এই সন্তানটা কার, কিভাবে তাকে শনাক্ত করবে। পুরো দেহটা পুড়ে আঙ্গার হয়ে গেছে, আগুনের কয়লার হয়ে গেছে। সন্তানগুলোর এই ওরা দেহ দেখে আমরা ক্ষত বিক্ষত হয়েছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কার নারী শিরাধর, কার বুকের ধনটা এইভাবে পুড়ে শেষ হয়ে গেল, যে মা বাবা কখনো কল্পনাও করে না তার সন্তানদের এই অবস্থা হবে। হয়তোবা মা বাবা সন্তানদের জন্য রান্না করে বসে আছেন যে আমার সন্তানের স্কুল থেকে ফিরবে, তার পছন্দের খাবার রান্না করে মা বাবা বসে আছেন, কিন্তু সে সন্তানটা আর বাড়িতে পৌঁছাইতে পারল না, মা বাবার হাতের খাবার খাইতে পারল না। বাবা হয়তোবা বাসায় ফিরবেন চাকরি শেষে, সন্তানকে সময় দিবেন, কথা বলবেন, সেই সুযোগ আর হলো না। হাজার হাজার পরিবার কান্নাকাটি করতেছেন, মা বাবারা সন্তানের ছবি নিয়ে কান্নাকাটি করতেছেন। অনেক বাবা সেখানে গিয়ে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে আর্তনাদ করে কান্নাকাটি করে বলতেছেন, আল্লাহ আল্লাহ আমার সন্তানটাকে ফিরিয়ে দাও, আমার সন্তানকে আমি খুঁজে পাচ্ছি না। কত স্বজনেরা সন্তানের ছবি নিয়ে বলতেছেন, এই বাচ্চাকে দেখেছেন, আমার এই সন্তানটাকে দেখেছেন, আমার ছেলেটাকে দেখেছেন, কেউ বলতেছেন আমার মেয়েটাকে দেখেছেন। কত পরিবার এভাবে তার সন্তানকে খোঁজার জন্য হাসপাতালে হাসপাতালে ছুটে যাচ্ছে তাদের সন্তানকে খোঁজার জন্য। ছোট ছোট জোনায়েদ বাবু নামের একটা ছোট্ট বাবু মারা গেছে। আহারি কি অবস্থা আপনারা দেখেছেন, পোড়া দেহ নিয়ে শরীরটির সব চামড়া পুড়ে গেছে, চামড়া ঝুলে গেছে, এমন সন্তানগুলো হেঁটে হেঁটে যাচ্ছে। এই দৃশ্যগুলো দেখার পরে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আমরা ব্যথিত হয়েছি। এমন একটি দুর্ঘটনা কত পরিবারের স্বপ্ন নিমেষে শেষ হয়ে গেল। যে মা বাবা বুক ভরার স্বপ্ন নিয়ে সন্তানকে স্কুলে পাঠিয়েছেন, আমার সন্তান পড়াশোনা করবে, একসময় আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বুক ভরা আশা আমার সন্তান সুনাম সুখ্যাতি অর্জন করবে, বাবা মার স্বপ্নকে পূরণ করবে, একটা ভালো মানুষ হবে, এরকম বুক ভরা স্বপ্ন নিয়ে যে মা বাবা সন্তানকে স্কুলে পাঠিয়েছিল, সেই স্কুলে বিমান দুর্ঘটনায় আজকে তার সন্তান পুড়ে শেষ হয়ে গেল। সন্তান পুড়ে যাওয়ার সাথে তাদের স্বপ্ন পুড়ে গেল, তাদের জীবনের আশা পুড়ে গেল। তারা এমনভাবে কষ্ট পেয়েছেন, আসলে একজন বাবার কাঁধে সন্তানের লাশ, এটা পৃথিবীর সবচাইতে ভারী বোঝা। আমরা জানি জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেছেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল কারা করেছে। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কার আমল কত সুন্দর, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই জন্য জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই জায়গায় মৃত্যুর কথা বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। জীবন মৃত্যুর মালিক আল্লাহ। এমন এমন ঘটনায় কিছু মানুষ মারা যায় যে মৃত্যুগুলো আমরা মানতে পারি না, আমাদের অনেক কষ্ট হয়। এই সন্তানগুলো আগুনে পুড়ে গেছে, চেহারাটা চেনা যাচ্ছে না, শতভাগ পুড়ে গেছে, কেউ 80% পুড়ে গেছে। শত শত সন্তান বার্ড ইউনিটে ভর্তি হয়েছে। ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ, যে সন্তানগুলো আহত হয়ে হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছে, আগুনে পুড়ে যাওয়ার জ্বালা যন্ত্রণা যে কত কষ্ট, কত কঠিন ওই সন্তানগুলো বুঝতেছে। আল্লাহ, আপনি সন্তানদের প্রতি রহম করুন, দয়া করুন। আল্লাহ পাক এই সমস্ত আহত শিশুদের শেফায়ে কামেলা আজেলা দান করুন, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন। আল্লাহ, তাদের যন্ত্রণা কষ্টকে আপনি লাঘব করে দেন। আল্লাহ, তাদের প্রতি আপনি রহম করুন। আল্লাহ, আপনি তাদের প্রতি দয়া করুন। যারা এই ঘটনায় আহত হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, অতি দ্রুত সুস্থতা দান করেন। আর যারা এই ঘটনায় নিহত হয়েছেন, মারা গেছেন, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন। আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। যারা সন্তান হারিয়েছেন সে সমস্ত মা বাবাদেরকে কি বলে আমরা সান্ত্বনা দেব? আল্লাহ যেন সে সমস্ত মা বাবাদেরকে সবরে জামিল দান করেন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমরা মুখের ভাষা হারিয়ে ফেলেছি। এমন একটি দুর্ঘটনা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি ঘটনা আমরা দেখলাম। এর আগে অনেক জায়গায় ঘটনা ঘটেছে, কিন্তু এত হতাহতের ঘটনা আমরা শুনতে পাই নাই। কারণ একটি স্কুলে সরাসরি গিয়ে বিমানটা আছড়ে পড়েছে, যার কারণে এই দুর্ঘটনাটার হতাহতের সংখ্যাটা অনেক বেশি। এমন ভাবে আমরা যতটুকু শুনতে পেয়েছি, বিমানে যে পাইলট তিনি একেবারে নতুন, এই জন্য এই ঘটনাটা ঘটেছে, নাকি এর পিছনে কি কারণ আছে আমরা কতটুকু কিছুই জানতে পারি নাই। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, বিষয়টা সঠিকভাবে তদন্ত করে আসলে কি কারণে ঘটনাটা ঘটলো, এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা, কেনই বা ঘটনা ঘটলো, জাতির সামনে আপনারা পুরো বিষয়টা পরিষ্কার করবেন। আর যে সমস্ত মা বাবা তার সন্তানদেরকে হারিয়েছেন, তাদের ক্ষতিপূরণ কি দেবেন, আপনারা কতটুকু কি করা প্রয়োজন, আপনারা সে সমস্ত পরিবারদের পাশে দাঁড়াবেন, তাদেরকে সান্ত্বনা দেবেন, আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে সহযোগিতা করবেন। বিশেষ করে যারা আহত হয়ে হাসপাতালে আছেন, তাদের চিকিৎসার সম্পূর্ণ ব্যবস্থা বর্তমান সরকারকেই বহন করতে হবে, যাতে তাদের চিকিৎসার কোনো ত্রুটি না হয়। প্রয়োজন হলে যদি কারো এমার্জেন্সি প্রয়োজন হয়, বিদেশে নেওয়ার প্রয়োজন হয়, আপনারা তাও করবেন। কোনো জায়গায় ত্রুটি রাখবেন না, কারণ এক একটা সন্তান তার মা বাবার কাছে যে কত দামি সেই মা বাবাই জানে। আজকে এই দুর্ঘটনায় আমরা আহত হয়েছি, আমরা ভরাক্রান্ত হৃদয় নিয়ে, ব্যথিত হৃদয় নিয়ে, আসলে পুরো দেশের মানুষ হতবাক হয়েছে। পুরো দেশের মানুষ আহাজারি করতেছে, কান্নাকাটি করতেছে। বিশেষ করে যে সমস্ত সন্তানের আগুনে পুড়ে নিহত হয়েছেন, তাদের পরিবারের আর্তনাদ, আহাজারি, কান্নাকাটি, সন্তানদের নাম ধরে চিৎকার মেরে কান্নাকাটি করতেছে, সন্তানের ব্যাগ নিয়ে কান্নাকাটি করতেছে। সন্তান ফিরে আসবেন, কিন্তু সেই সন্তানরা পুরো আগুনের সাথে নিমিশে শেষ হয়ে গেল। ওই মা বাবাগুলোকে আমরা কি বলে সান্ত্বনা দেব? আমরা প্রতি ঘন্টায় ঘন্টায় মৃত্যুর সংবাদ আরো শুনতে পাইতেছি। আল্লাহ, আপনি রহম করুন, আল্লাহ আপনি দয়া করুন। আল্লাহ তাআলার কাছে আমরা দয়া করুন আর ভিক্ষা চাই। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় মৃত্যুর মিছিল থামছে না। আল্লাহ, আপনি রহম করুন, দয়া করুন। যারা আহত হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন, তাদেরকে সুস্থ হয়ে তাদের মা বাবার কোলে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, সে সমস্ত মা বাবাদের প্রতি আপনি রহম করুন, দয়া করুন। যে সমস্ত মা বাবারা সন্তান হারিয়েছেন, কি বলে আমরা তাদেরকে সান্ত্বনা দেব, সেই ভাষা আমাদের জানা নাই। তারপরেও যেহেতু একটি দুর্ঘটনা ঘটেছে, আপনারা একটু সবর করুন, ধৈর্য ধারণ করুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন। এটা মালিকের পক্ষ থেকে যতটুকু ফয়সালা হয়েছে, এই দুর্ঘটনা কেন ঘটেছে আমরা অবশ্যই জানতে পাবো। আপনারা একটু অপেক্ষা করেন,
আর হাসপাতালগুলোতে আপনারা ভিড় করবেন না। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যারা আছেন, ডাক্তার সাহেবেরা অনুরোধ করতেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও যাচ্ছেন দেখার জন্য। ডাক্তাররা বারবার অনুরোধ করতেছেন আপনারা হাসপাতালে গিয়ে ভিড় করবেন না, এই সোশ্যাল মিডিয়াতে ছবি ছাড়বেন না, এই বাচ্চাগুলোর ছবি ছাড়বেন না। এমনি আপনারা পোস্ট করতে পারেন, সমবেদনা জানাতে পারেন, কিন্তু এই ভিডিওগুলো আপলোড করবেন না। এগুলো কারো সন্তান, এই ভিডিও দেখার পরে মা বাবার কি হবে, কলিজা থামছে না। বিশেষ করে যাদের পরিচয় পাওয়া যাচ্ছে না, সেই পরিচয় জানার জন্য যদি কেউ ছবি প্রকাশ করে সেটা ভিন্ন কথা, কিন্তু এগুলো না ছেড়ে, কারণ এগুলো যখন আমাদের চোখের সামনে পড়তেছে, সমস্ত মানুষ দেখতেছে, কান্নাকাটি করতেছে, এগুলো ছাড়া থেকে আপনারা বিরত থাকুন। পারলে দেশবাসী আপনারা দোয়া করুন, আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করুন। মসজিদ মাদ্রাসা থেকে এই সমস্ত মানুষদের জন্য প্রাণ ভরে আপনারা দোয়া করুন। আল্লাহ যেন সমস্ত ষড়যন্ত্র থেকে, সমস্ত হতাহতের ঘটনা থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ যেন এই দেশের ওপরে খাস রহমত বরকত নাজিল করেন। আর বিশেষ করে হাসপাতালে আপনারা সংবাদকর্মী যারা আছেন, যতটুকু যা প্রয়োজন একেবারে ভিড় করে চিকিৎসা করতে যেন কোনো অসুবিধা না হয়, চিকিৎসার দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। এজন্য রক্তের প্রয়োজন হচ্ছে না। ডাক্তার অনেকেই বলতেছেন যে আসলে এখন রক্তের প্রয়োজন না, আগামীকাল সকাল থেকে রক্তের প্রয়োজন হবে। অনেকে রক্ত দেওয়ার জন্য ভিড় জমাইতেছেন, খুব ভালো, আপনারা রক্ত দেওয়ার জন্য যাবেন, কিন্তু প্রয়োজন হলে আপনারা যাবেন। ডাক্তারের যদি নিষেধ করে, যে সময় আপনাদেরকে নির্ধারণ করে দিচ্ছে ওই সময়গুলোতে গিয়ে আপনারা রক্ত দেবেন।